একুশের চেতনায় ফ্যাসিবাদকে আবারও রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। আর দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু চিরদিনের জন্য তা হবে না। ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে এসব কথা বলেন বিএনপি নেতারা। আব্দুল হাদের প্রতিবেদন। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে নেতাকর্মীদের সাথে নিয়ে দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে প্রতিটি আন্দোলনে একুশের ভূমিকা রয়েছে। হাসিনা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনেও একুশের চেতনা প্রেরণা জুগিয়েছে বলে জানান রিজভী। শেখ হাসিনা যে 17 বছর জনগণের কাঁধের উপর ভয়ঙ্কর অত্যাচার করে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করেছিলেন, সেই রক্ত পিপাসু আওয়ামী ফ্যাসিবাদের জননী শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয় 2024 সালের 5ই আগস্ট। সুতরাং এগুলো সব কিছুতেই 21শে ফেব্রুয়ারি আমাদেরকে প্রেরণা জুগিয়েছে, আমাদেরকে উদ্বুদ্ধ করেছে, আমাদেরকে সংগ্রামের মধ্যে সামিল করেছে। এদিকে নরসিংদীর পলাশে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া বিঘ্নিত হলে ছাত্রদের আত্মত্যাগ বৃথা যাবে। স্বৈরাচার কিছু সময়ের জন্য স্থায়ী হতে পারে, কিন্তু চিরদিনের জন্য স্থায়ী হতে পারে। এবং ছাত্র জনতা যখন গত 2024 সালের জুলাই আগস্টে ফুঁসে উঠেছে, সেই চূড়ান্ত মুহূর্তে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। নোয়াখালীর সেনবাগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক করে বলেন, জাতীয় নির্বাচন বিলম্বিত হলে ষড়যন্ত্র দানা বাঁধবে। বিলম্বিত নয়, বিলম্ব হলেই ষড়যন্ত্র হবে। তাই আজকে কিছু কিছু দল, কিছু কিছু লোক আজকে বলা শুরু করেছে, আগে সংস্কার, আগে ইউনিয়ন বোর্ডের নির্বাচন, ইউনিয়ন পরিষদের নির্বাচন। এসব তালবাহানা বিএনপি মানে না। নির্বাচন নিয়ে টালবাহানা বিএনপি মানবে না বলে হুঁশিয়ারি দেন জয়নুল আবদিন ফারুক। আব্দুল আহাদ, এসটিভি, ঢাকা।